আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। শাহি বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি একটি রাজকীয় অভিজ্ঞতা। মশলার মায়াজাল, সুগন্ধি চালের কমলতা আর রাজকীয় স্বাদের এক অপরূপ মিলন হচ্ছে শাহি বিরিয়ানি। যেখানে সুগন্ধি চাল মশলার প্রেমের ঘটে, সেখানেই জন্ম নেয় শাহি বিরিয়ানি। তো এই শাহি বিরিয়ানি তৈরি করতে আমি কী কী ব্যবহার করেছি আর কেমনভাবে করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এটি শুধু একটি রেসিপি নয়, এটি একটি আবেগ। এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে, জিরে, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, তেজপাতা সবকটাকে ভেজে আমি মিক্সারে ওটাকে পাউডার করে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিচ্ছি মিক্সার জারে কিছুটা কাঁচা পেঁয়াজ, আদা আর রসুন। এই আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা মোটামুটি একটু বেশি নিতেই হবে, কারণ আমার মাংস ছিল প্রায় 2 কেজির মতন। আর তারপরে আমি ওটাকে পেস্ট করে প্রথমে আমি চালটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ধুতে হবে। ধোয়া হয়ে গেছে, আমি কিছুটা পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতন। আরও বেশি রাখলে বেশি ভালো হয়। তারপরে আমি পেঁয়াজের একটু বেরেস্তা করব। সেই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলেই মোটামুটি আমার তৈরি হয়ে যাবে। সেই জন্য এটা করতে একটু সময় লেগেছিল। এই ফাঁকে আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে 2-4 বার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আস্তে আস্তে করে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছিলাম। তো দেখো মাংসের মধ্যে প্রচণ্ড চর্বি ছিল, সেই জন্য আমি একদম তেলটা লিমিট রেখে করেছিলাম। তো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন, তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, তারপরে পেস্ট করে রাখা আদা রসুনের যে পেঁয়াজের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম একটু ওপর থেকে টক দই। ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেটটা যাতে ভালোভাবে হয় সেই জন্য ভালো করে অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিতে হবে। টক দই যদি না থাকে সেক্ষেত্রে তোমরা ভিনেগার বা লেবুর রসও ইউজ করতে পারো। তো আমি এটা অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করার জন্য ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, প্রত্যেকটা মাংসে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এই ম্যারিনেটটা করে আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিলে আরও বেশি সুন্দর হয়। তো আমার অতটা সময় ছিল না, আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন এটাকে ভালোভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে 10 থেকে 15 মিনিট পরে আমি মাংসটাকে বার করে এনে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল। যেহেতু আমি এটা পুরোপুরি সর্ষের তেল দিয়ে করব, আর ভাতটা যখন আমি সাজাবো তখন সেখানে আমি রিফাইন অয়েল ইউজ করব। তো দেখো মাংসগুলো তেলটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ কষাতে লাগে না, প্রায় 5 মিনিট ধরে একটু ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে কষিয়ে একটু জল দিয়ে তারপর আমি এটায় 7-8টার মতন সিটি দিয়ে নিতে হবে, যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, যাতে আমি ভাতটা করব। এই জন্য হাঁড়িটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু পানি, বেশি করেই দেবো যাতে করে চালটা যেন একদম ঝরঝরে থাকে। এবারে এই পানির মধ্যে আমি কিছু মশলা দেবো, যার মধ্যে ছিল জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি সবই ছিল। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন, স্বাদ মতন নুন দিতে হবে যাতে চালটা একটু যেন নুন হয় ভাতটা। তারপরে যে চালটা যেন ঝরঝরে থাকে সেই হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। ভাতের পানিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা, ভিজিয়ে রাখা চালটা। ভালোভাবে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এটা খুব চালটাই হচ্ছে মেন। চাল যদি ভালো হয়, ভাত যদি ভালো হয়, বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো দেখো আমার অনেকটাই চাল ছিল, প্রায় 2 কেজির মতন চাল ছিল। সেই জন্য একটু সময় লাগছিল, পানিটাও অনেকটা ছিল। তো ফুটে এসে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটাও হয়ে গেছিলো। আমি ওই মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সবকটা আলু। এতেই আমি প্রায় 2টো সিটি দিয়ে তারপরে বন্ধ করে নিয়েছিলাম। আলুটা আমার মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি যে হাঁড়িতে ভাপাতে দেবো সেটা এই হাঁড়িটাই নিয়েছিলাম। একটু খেলানো হাঁড়ি হলে জিনিসটা সুন্দরভাবে হয়, কারণ আমার পরিমাণটা যথেষ্ট বেশি ছিল। 2 কেজি চাল, 2 কেজি মাংস, প্রায় 1.5 কেজির মতন আলু, সেই জন্য একটা বড় হাঁড়ির প্রয়োজন ছিল। তো প্রথমে আমি আলুগুলোতে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, ভালোভাবে গুছিয়ে নিয়ে দিতে হবে, সাজিয়ে নিয়ে, যাতে করে যখন আমি দমে দেবো তাতে যেন নিচের মাংসগুলো বা আলুগুলো বা মশলা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
বৃষ্টি পড়ছিল বাইরে, না হলে এর নিচে আমি কলা পাতা দিই বা তেজপাতা দিই, কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারিনি বাইরে, সেই জন্য আর করা সম্ভব হয়নি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাতটা, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি শুধু মাংসগুলো, হাড় মাংস যেগুলো থাকে সেগুলো ওপর থেকে ভালোভাবে সাজিয়ে দিয়েছিলাম। বাড়িতে যারা এইভাবে বিরিয়ানি করতে চাও তোমরা দেখে নাও কিভাবে করতে হয়, এইভাবে করলে কিন্তু খুব ভালোই হয়। আমি 2টো লেয়ার তৈরি করব ঠিক সেম প্রসেসে। তো মাংসগুলি আমার দেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমি কিছুটা মশলা। এতটা মাংস ছিল সেই জন্য 2টো লেয়ার না করলে ভালো লাগবে না। প্রথমে যদি একটা লেয়ারেই করি সেক্ষেত্রে কিন্তু যখন কেউ ভাতটা বাড়বে সেক্ষেত্রে শুধু ভাতই আসবে, আর মাংসগুলো হয়তো নিচে পড়ে যাবে বা আলুগুলো নিচে পড়ে যাবে, এরকমই একটু প্রবলেম হয়। এবারে মাংসগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, তারপরে দিয়ে দেবো একটু কেওড়া জল, তারপরে দিয়ে দিচ্ছি একটু ঝর্ণা ঘি, এরপরে দিয়ে দেবো একটু সামান্য টক দই, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিরিয়ানি মশলাটা, এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু দুধ, তারপরে দিয়ে দেবো এতে একটু ডালডা। এরপরে আমি ফের একটু ভাত দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পর ভালোভাবে মানে এমনভাবে দেবো যাতে মাংসটা ভালোভাবে যেন চাপা পড়ে যায়। ভাতটা প্রচণ্ড গরম ছিল, সেই জন্য একদম কাছাকাছি যাওয়া যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। মানে ভাপটা পুরো আমার দিকেই আসছিল, দেখতেই পাচ্ছ। সেই জন্য একটু ঢাকনাটা ধরে আস্তে আস্তে নিজে নিজেই করছিলাম। ভাতটা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে সেম প্রসেসে আগে যেরকম দেখলে তোমরা মাংসটাকে এর ওপর থেকে সাজিয়ে দেবো। ভাতটা আমার পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এরপরে দিয়ে দিচ্ছি এর মাংসগুলো, তারপরে দিয়ে দিচ্ছি আলু। এবারে এই যে এটা দিচ্ছি, স্তরটা দিচ্ছি, এটাই কমপ্লিট করে দেবো। যেহেতু 2টো লেয়ারেই তৈরি করব প্রথমেই বলে দিয়েছিলাম। তো আমার 2টো লেয়ার তৈরি মানে ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে, ফের সেকেন্ড লেয়ারটা আমি সেম প্রসেসেই দিয়ে দিচ্ছি। এবারে যে আলুর সাথে যে মশলাটা ছিল মানে তেল জাতীয় যেটা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি, কারণ এটা মাংস রান্নার যে গ্রেভি সেই গ্রেভিটাই ছিল। এবার আমি যে অবশিষ্ট যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে আমার সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। দেখো আমার সব কটা দেওয়া হয়ে গেছে। খেতে খুব টেস্ট হয়েছিল, এইভাবে তোমরা কোনো দিন বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মানে একদম হালকা মশলায় যেভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো। তো তারপরে অবশিষ্ট যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে আমি পুরোটাই কমপ্লিট করে দেবো। মোটামুটি ভাতটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে মোটামুটি এবারে কন্ট্রোল করা যাচ্ছিলো। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালারের সাথে দুধটা মিশিয়ে নিয়েছিলাম, সেই জন্য উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডালটা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল, একটু দেবো কেওড়া জল, আর একটু দেবো ঘি। অবশিষ্ট একটু টক দই ছিল, সেই টক দইটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। খেতে খুব সুন্দর লাগে। এটা বানিয়েছিলাম বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থাকলে একটু পুদিনা পাতাও এর মধ্যে দেয় অনেকে সেন্ট হওয়ার জন্য, খুব সুন্দর লাগে। মানে খেতেও খুব টেস্ট আসে, একটা স্মেলও বেরোয় খুব সুন্দর। শ্বশুর বাড়িতে করলে এইভাবেই করি, একটু পুদিনা পাতা দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি দেখো বিরিয়ানি মশলাটা, আর দিয়ে দিচ্ছি সবশেষে একটু পেঁয়াজের বেরেস্তাটা। এরপরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 মিনিটের মতন আমি দম দেবো। সবশেষে দিয়ে দিলাম একটু মিঠা আতর। তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা। কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। আশা করি বাড়িতে এইভাবে কোনোদিন করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। খুব সহজ উপায়ে একদম শাহি বিরিয়ানি রেডি। খুব বেশি মশলাও নেই, খুব বেশি তেলও নেই, দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন, একটা করে লাইক করে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। নতুন নতুন আরও বাংলা রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।